আজকে নিয়ে এসেছি বাঁধাকপি ঘন্ট। নমস্কার বন্ধুরা, আমি সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি পুরো অন্যরকম টেস্টের বাঁধাকপি ঘন্ট। মানে মনে হয় সবার ভালোই লাগবে। এর জন্য দেখো বাঁধাকপিগুলো নিয়ে এসেছি কাটবো বলে, আর আমি আলু নিয়েছি, আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি, আর টমেটোগুলোকে আমি গোটাই রেখে দিয়েছি। এখন বাঁধাকপি আগে তো বাঁধাকপিটা কেটে নিতে হবে, আর টমেটোটা বাঁধাকপি কাটা হলে তারপরে নেব। পুরো অন্যরকম করে করার চেষ্টা করেছি, তবে আশা করি সবার ভালো লাগবে। রেসিপিটা কিন্তু সিম্পল আর একদমই তেল মশলা কম। এবার তেল মশলা ছাড়া ঘন্ট এই আর কি, এখন দেখতে হবে পছন্দ হয় কিনা, পুরো রেসিপিটা দেখতে হবে তার জন্য। আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখে নিও। এই দেখো আমার পুরোটাই কাটা হয়ে গেছে, কতটা সরু করে কেটে নিয়েছি। আর বাঁধাকপি দেখবে কাটার উপরে না অনেকটা টেস্ট আসে, সেই কারণে মানে আমি চেষ্টা করি সবসময় একটু একদম মানে ঝিরিঝিরি করে কাটার জন্য। এই যে আমার পুরো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। টমেটোটাও এই কাটারেই আমি কেটে নিলাম, কেন কাটতে একটু সুবিধা হয় তো। আর শুধু আর ছুরি টুরি লাগালাম না, এর সঙ্গে আর কিছুই লাগবে না, লাগবে কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নেব, কাঁচি দিয়ে মাঝখানে চিড়ে চিড়ে নিয়ে নেব। আর সেরকম এখানে আর কিছুই লাগবে না। আর একটা জিনিস লাগবে, সেটা তো পরে নিয়ে আসছি, এই আর কি, সেটা পরে আনছি, মানে যখন লাগবে ঠিক তখন নিয়ে আসছি। লাগবে বলতে এই যে নিয়ে এসেছি, এটা হচ্ছে বাদাম, যেটা লাল আমরা চিনে বাদাম খাই, সেই বাদাম। আর এইটুকু আদা, ব্যাস। আদাটাকে আমি ছুলে ওরকম গোটাই রেডি করে রাখছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। পরিমাণ বলতে আমি ওই 1.5 টেবিল চামচ মতন তেল দিয়েছি। তার মধ্যে এই যে ইটা ঝাঁঝরিটা রেখেছি, রেখে তার মধ্যেই ওই বাদামগুলো দিয়ে আমি ভেজে ভেজে তুলে নেব। এইটা দিলে মানে দেওয়ার সুবিধাটা কি, তেলের মধ্যে বাদামগুলো ছড়িয়ে যায়নি, তুলতে অসুবিধা হবে না, এই আর কি। এই তেলটাই তো বাঁধাকপিতে ইউজ করব। এই যে পুরোটা দেখো উঠে, মানে তেলের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নেই, সেই কারণে বাদামগুলোকে আমি এটার মধ্যে এরকম করে ভেজে তুললাম। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে, এইবার আমি দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো। এখানে কিন্তু আমি লবণটা পরে ইউজ করব, আগে আলুগুলো ভাজা হয়ে যাক তারপরে দেব। ভাজা হয়ে গেলে বাঁধাকপির উপরেই রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা, সেইগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো বাঁধাকপিগুলোকে। একটু নেড়েচেড়ে নিলেই, মানে সামান্য গায়ে তেলটা লেগেছে, ঠিক সেই অবস্থায় বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার সব শুদ্ধ ভালো করে মেশাতে হবে। এই মেশাতে গিয়ে এই সময় আমি দেব লবণ আর হলুদ। তার আগে বাঁধাকপিটা দিয়ে নিই, দেওয়ার পরে লবণ আর হলুদ দেব। এই যে সমস্ত বাঁধাকপিগুলোকে আমি দিয়ে নিলাম, দিয়ে এইবার দেব একটু লবণ আর একটু হলুদ, তবে তার আগে একটু মিশিয়ে নিলাম ভালো করে। মিশিয়ে এইবার এটাকে না, এখন এই যে গ্যাসটাকে যে কমিয়ে দেব, পুরো রেসিপিটাই আমি এখন গ্যাস কমিয়ে করব। কারণটা হচ্ছে, দেখবে এখনকার কপিগুলো না সে আগের মতন গলে যায় না, একটুখানি বেশ শক্ত শক্ত থাকে আর কি। এবার শক্ত থাকলেও এটা কিন্তু যেহেতু আমি একদমই সরু করে কেটেছি, খুব ভালোভাবেই মিশে যাবে। আর এই যে আদাটাকে আমি ঘষে দিয়ে দিচ্ছি, আদা আর পেস্ট করে দেব না, ওই যে বললাম মশলা একদমই কম। ব্যাস আমার মশলা মোটামুটি রেডি, আর কিছুই দিচ্ছি না। এই যে দেখে নাও, এই যে আদাটাকে আমি পুরো ঘষে দিয়ে দিলাম। দিয়ে এইবার এটাকে গ্যাস কমিয়ে একবার ঢাকা দেব, আবার নাড়বো। এই প্রসেসেই বেশ খানিকক্ষণ করব। এইটা বেশ খানিকক্ষণ করলেই দেখবে বাঁধাকপির চেহারা অন্যরকম হয়ে যাবে। আমি এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এখনই। আমি 4-5 বার এই ফাঁকে করে নিয়েছি। এই যে করে নিয়ে তারপরে নিয়ে এসেছি তোমাদের সামনে। এই যে চেহারাটা দেখো, পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। এইবার কি করব, আমি এই যে বাদামগুলো এই ফাঁকে ঠান্ডা হয়ে গেছে, বাদামগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে এরকম আধা ভাঙা, মানে কি ওই 60 থেকে 70% ভাঙবে, বাকিটা গোটা থাকবে, সেই অবস্থা অবধি করে নিয়ে এসেছি। এইবার বাঁধাকপিটাকে এই যেরকম করে নাড়ছি, আর এই সময় এই যে বাদাম যে গুঁড়ো করে রেখেছি, সে বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে মেশাবো, একদম খুবই ভালো করে মেশাবো। এতে ওই যে আলুগুলো দিয়েছি, আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো তো নরম হয়ে গেছে। সেই আলুগুলো একটুখানি এরকম খুন্তি দিয়ে নাড়তে নাড়তে না, আলু দেখবে কিছুটা গলে গলে যাবে, এবং তাতে বাঁধাকপিটা সুন্দরভাবে মিশেও যাবে।
বেশ খানিকক্ষণ আমি এরকম করে রান্না করেছিলাম। এই যে গ্যাস কমিয়ে ঢাকা দেওয়া, আবার নাড়া, এটা বেশ খানিকক্ষণ করেছিলাম। এই সময় শুধু একটু চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য, আর কিছু কিন্তু আমি দেইনি। আমার বাঁধাকপি পুরো রেডি। এবার নামিয়ে নিলাম। চিনিটা কিন্তু বাঁধাকপিটা একটু দিলে ভালো হয়, ব্যালেন্সটা ঠিকঠাক আসে লবণের সাথে। এইবার পুরো কপিটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো। আর হ্যাঁ, কেউ কিন্তু কমেন্টস করতে ভুলো না, রেসিপিটা সিম্পল কিন্তু কেমন হলো। আশা করি সবার ভালো লাগবে। আমার তো এইভাবে বাঁধাকপি ভীষণ পছন্দের, সেই জন্য বললাম। আর কি, আজ এই অবধি, টাটা বাই বাই।